বিনতি রাখো যেন মন তোরা হৃদয় নগর রাখব মিনতি রমা পাইব বিনতি রাখব জয় নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। শ্রোতা ভক্ত কৃষ্ণ ভক্তদের কাছে আমার নিবেদন, আপনার সকলে ভগবান কীর্তন আরম্ভ হচ্ছে, সকলে শ্রবণ করবার জন্য আসুন। এই নিবেদন রইল। হরি বল হরি বল হরি বল জয় 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 বল কেদারনাথ গৌর প্রেমানন্দে হরি হরি বল।
ভজনবতী বিহারে ভজনবতী ভজয় আমার গোকুল ভজ ভজয় আমার ভজয় আমার গোকুল ভজ ভজয় আমার গোকুল ভজ গোকুল ভজ অন্য ভজ নাই প্রয়োজন ভজয় আমার গোকুল ভজ তোমাদের ভজন নাই প্রয়োজন ভজয় আমার গৌর ভজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই পদখানি লিখেছেন অর্থাৎ রচনা করেছেন বলে তিনি বলতে চাইলেন দীন ও দয়াময় হিতকারী, কেননা পতিত পাবন অবতার নদিয়া নবদ্বীপের মাঝে পতিত পাবন গৌর হরি পতিত জীবকে উদ্ধার করবার জন্য গৌর সুন্দর নদিয়াতে অবতর। তাই গৌর সুন্দর পাপাচ্ছন্নময় ঘোর কলির জীবকে উদ্ধার করবার জন্য, তবে ঘোর কোন ঘোর কলির জীব বলে দিনহীন কাঙাল বড় ভালোবাসে দিনহীন কাঙাল বড় ভালো বাসে দিনহীন কাঙাল বড় বড় ভালো বাসে মনি বদনে বদনে কৃষ্ণ কৃষ্ণ নামে শুনিলে দিনহীন কাঙাল বড় ভালো বলি বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম শুনিলে বিরোহী কাঙাল বড় বড় ভালো বদনে কৃষ্ণ নামে শুনে বড় ভালো বাসে বিরোহী আমার কত গুণে
কত গুণের দয়া দেব বদনে কৃষ্ণ কৃষ্ণ নামে ছড়িলে কত গুণে দয়াল গৌর হরি বদনে কৃষ্ণ নাম শুনিলে ও গো কত দয়ালি হরি ও গো বদনে কৃষ্ণ নাম শুনিলে আমার কত গুণে দয়াল গোবর খোঁজে আমি এমন দয়া ঠাকুর দেখি নাই গো। কত গুণে হরিবল হরিবল দয়াল গৌর হরি এমন দয়া দেখি নাই ঘর কত গুণে দয়াল গৌরী হরি আমি এমন দয়াল দেখি নাই গো। দয়াল গোবর খোঁজে জীবকে হরিনাম দিয়ে বলি উদ্ধার করিল আমার কত গুণে দয়াল গৌর হরি এই জীবকে অপছন্দময় ঘোর কলির জীবকে সুধা মাখা হরিনাম দিয়ে নাম দিয়ে জীবকে উদ্ধার করিল আমার কত গুণে দয়াল গৌর হরি আমার হৃদয়েতে জড়ায়ে ধরে সুধা মাখা হরিনাম প্রেম দিয়ে এই কলিযুগকে উদ্ধার করিল আমার জড়ায় হৃদয়ে জড়ায় জড়ায়ে হারে সুধা মাখা নাম বদনে সব করলে এই সুধা মাখা মহামন্ত্র হরিনাম প্রেম প্রেমে দান করে এই কলির জীবকে আজ উদ্ধার করিল হৃদয় গৌর গুণে দয়াল গৌর হরি এই গলির জীবিকে উদ্ধার করিল গুণে দয়াল গৌর হরি এই গলির জীবিকে উদ্ধার করিল গুণে দয়াল গৌর হরি এই গলির জীবিকে উদ্ধার করিল গুণে দয়াল গৌর হরি গলির জীবকে উদ্ধার করিল কত গুণে দয়াল গৌর হরি এই দয়াল গৌর হরি পতিত পাবন অবতারে
অপাচ্ছন্নময় ঘোর কলির জীবকে আজ তিনি উদ্ধার করলেন। তবে যে নাম দিয়ে উদ্ধার করলেন এই নাম কোথায় ছিল এবং কে আনিল এই মাখা হরিনাম এই প্রেমী সম্পদ গোলকে গোপনে ছিল গোপনে ছিল গোলকে গোপনে ছিল গোপনে ছিল গোলক হইতে ফুলকে নিয়ে এলো গোলকে গোপনে ছিল আর গোলকতা ফুলকে নিয়ে এলো নাম গোলকে গোপনে ছিল গোলক হইতে ফুলকে নিয়ে এলো কৃষ্ণ বলে গেলে গেলে গোলকতা ফুলকে নিয়ে এলো কৃষ্ণ বলে গেলে গেলে গোলকতা ফুলকে নিয়ে এলো গোলকে গোপনে ছিল ওই দীন দয়াময় মহিতকারী হরে হরে দীন দয়াময় হে তোকারে ভজপতি দয়োধারণ শিবর হরি ভজ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী চৈতন্য নিত্যানন্দ আমার শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী চৈতন্য নিত্যানন্দ গোসাই শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোসাই শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোসাই নিত্যানন্দ অদ্বৈত গোসাই রাখে দিলে আর ভিন্ন বেদনা আর একদিন দিলে এক ভিন্ন বেদনা রাখে দিলে আর ভিন্ন বেদনা আর একদিন দিলে এক ভিন্ন বেদনা বলি ভিন্ন ভাবে ভজন হবে না ভিন্ন ভাবলে ভাবলে ভজন হবে না আজ ভিন্ন ভিন্ন ভাবলে কৃষ্ণ ভজন হবে না আজ ভিন্ন ভাবলে কৃষ্ণ ভজন হবে না আমার নেতা নিতাই গোবর সীতা সীতানাথে আজ ভিন্ন ভাবিলে আমাদের ভজন হবে না। আমার নিতাই গৌর সীতানাথে যারে মনে হয় তোমরা তারে ভজ আমার
বলে তারে মনে হয় তারে ভজো কৃষ্ণ 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 বলে তারে মনে হয় তারে ভজো কৃষ্ণ 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 বলে তারে মনে হয় তারে ভজো বলে ভিন্ন ভাবলে ভজন হবে না তাই শাস্ত্র বললেন একই চিন কিনেই এক হরিবল ভিন্ন ভেদ নাই। কিন্তু চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি বলেছেন তিনজন প্রভু বললেন শ্রী চৈতন্য অদ্বৈত এবং নিত্যানন্দ প্রভু এই যে তিনজন প্রভু বসে আছে যেখানে বাবা কিন্তু শ্রীমান মহাপ্রভু চরণ সেবা করে বলেরা কারা বলেন প্রভু দুইজন সে প্রভু কোনজন নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু শ্রীমান মহাপ্রভু চরণ সেবা করে হরি বল হরি বল। কেননা সেবা করে জগতে যারা এলো, করে জগতে জানাইল চরণ সেবা করে জগতে জানাইল সেবা করে জগতে জানাইল ভজ ভজ আমার গৌর চরণ সেবা করে জগতে জানাইল ভজ ভজ আমার গৌর চরণ সেবা করে জগতে জানাইল ভজ ভজ আমার গৌর চরণ সেবা করে জগতে জানাইল ভজ ভজ আমার গৌর চরণ পতিত পাবন অবতারে ভজ ভজ গৌর চরণ পতিত পাবন অবতারে ভজ ভজ গৌর চরণ সেবা করে জগতে জানাইল তাই একই চিনিয়া ভিন্ন ভেদ নাই। এদিকে শ্রীমান মহাপ্রভু বর্তমান আমাদের আজকে এই কালী মন্দির এই ধামটি এই জায়গাটি হলো আমাদের শান্তিপুর ধাম এবং অদ্বৈত প্রভুর ভোগ আঙ্গিনা ভোগ মন্দির। এখানে জগতের সর্বশ্রেষ্ঠ সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগের মধ্যে ধন্য কলিযুগ বলেছেন শাস্ত্র ধন্য কলিযুগ বললেন কেননা ধন্য কলিযুগে হচ্ছে সত্য যুগে নাম ছিল নামে প্রেম ছিল না বলে ত্রেতা যুগে নাম ছিল নামে প্রেম ছিল না বলে দাপর যুগেও নাম ছিল নামে প্রেম ছিল না বলে সত্য ত্রেতা দাপর এই কলি যুগের মাঝে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই গোলক বৃন্দাবন হইতে মহামূল্য প্রেম সম্পদ নিয়ে এসে জগৎকে আর নিজে করে আচরণ করে শিক্ষা দিয়ে প্রেম সম্পদ পাপাচ্ছন্নময় ঘোর কলির জীবকে নাম প্রেমের মালা গেছে পতিত পাবন অবতারে পতিত পাবন জীবকে উদ্ধার করবার জন্য হরিয়ে নামের মালা গেতে পড়াচ্ছে কিন্তু আর বললেন ধন্য কলিযুগের মাঝে এই পতিত পাবন অবতারে এখানে তো কোনো যার যোগ্য নাই এখানে শুধু হরি নামের যোগ্য তাই যে অষ্টপ্রহর ব্যাপী ঘট পূর্ণ ঘট স্থাপন করে সাধু গুরু বৈষ্ণব মহান্তগণকে আহ্বান করে নিয়ে এসে আহ্বান করে অষ্টপ্রহর ব্যাপী নাম যজ্ঞের আয়োজন করেছিলেন এবং ঘট সংকল্প করেছিলেন
তাই সেই সংকল্পিত হরিনাম শ্রীমান মহাপ্রভু প্রভাত কালে উঠে তিনি কি করলেন? অরে সংকল্পিত সংকল্পিত মধুর সংকল্পিত মধুর সংকল্পিত মধুর হরি নাম ও সমান হরি নামের মালা পড়ো পড়ো নামের মালা পড়ো পড়ো নামের মালা হরি নামের মালা হরে নামের মালা পড়ো পড়ো হরি নামের মালা হরি নামের মালা থাকবে না হৃদয়ে কোনো জ্বালা পড়ো পড়ো হরি থাকবে না হৃদয়ে কোনো জ্বালা পড়ো পড়ো নামের মালা থাকবে না হৃদয়ে কোনো জ্বালা পর পর হরি নামের মালা থাকবে না হৃদয়ে কোনো জ্বালা পড়ো পড়ো হরি নামের মালা থাকবে না হৃদয়ে কোনো জ্বালা পর পর হরি নামের মালা থাকবে না হৃদয়ে কোনো জ্বালা পড়ো পড়ো হরি নামের মালা বলেন পড়ো পড়ো তোমরা হরি নামের মালা, তাই না? হরিনাম হরিনাম হরিনাম, যে হরিনাম করলে কি হয় না, হরি নেমে আসে। সেই হরিনাম আপনাদের গাইতে বললেন, করতে বললেন। যে হরিনামে হরিনামে, তাহলে যে হরিনামে হরিনামে সেই হরিনাম আবার পাচ্ছেন। এই হরিনাম নয় রে ভাই, আর এক হরিনাম আছে। এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনাম, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনাম
হরিনাম গাইছি বাবা, এই হরিনাম গাইতে গাইতে এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। নামে বললেন শাস্ত্র বলছেন, আমার কথা নয় এটা বাবা, আমার বাবার কথা নয়, আমার 14 পুরুষের কথা নয়, কিন্তু শাস্ত্র বলছে এই হরিনাম তোমরা করো। এই হরিনাম করলে করতে করতে সাধনা যখন উত্তীর্ণ হয়ে যাবে হরিবোল, তখন এই হরিনামের মাধ্যমে তোমরা সেই হরিনামকে পাওয়া যাবে। হরিনাম মানে যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও শরীরে আছে আপনি যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন সিংহ। তাহলে এই হরিনাম করলে যদি মা সেই হরিনামকে পাওয়া যায় বাবা, সেই হরিকে পাওয়া যায়। হরি মানে কে? হরি মানে যিনি হরণ করে। হরি, হরি শব্দে নানান অর্থ। দুই মুখ্যতম, এক জীবের অমঙ্গল হরণ করে, আর প্রেম দিয়া তিনি হরে মন। প্রেম দিয়া হরে মরম। মানে ভগবান আমাদের হৃদয়ে প্রেম দান করে আমাদের মনকে হরণ করে রেখেছেন, তাই না? আমরা এই স্নেহ সংসারে এসেছি, কিন্তু কার কোথা থেকে এলাম বাবা জানা দরকার, তাই না? শাস্ত্র কি বললেন? বললেন জগতের পিতা কৃষ্ণ যে না ভজে পা, জন্মে জন্মে পাইছে কীর্তিত হিতা। জন্মে পাইছে এই কৃষ্ণিত হিতা। সাধুগুরু বৈষ্ণব, আপনারা কৃষ্ণ ভক্ত মায়েদের বাবাদের বলছি, আপনারা হরিনাম কেউ ভুলবেন না বাবা। হরি বল, হরি বল। কেননা এই হরিনাম সাধনা করতে করতে যদি সেই হরিনামকে পাওয়া যায়, তাহলে এই হরিনামকে আপনারা আশ্রয় করে নামে রতি মতি বিদায়ে নামকে আশ্রয় করে ধরে রাখেন। জয় 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 গৌর হরি বল, হরি বল। এই যে আমার হরি বল, হরি বল। তাহলে এই হরিনামকে যদি আশ্রয় করে আমরা হৃদয়ে ধরে রাখতে পারি, এই হরিনাম একদিন কাজে লাগবে না? শেষের দিনে সে জন্মের পর কি আপন হয়? সেদিন পিতা পুত্র, মাতা পিতা ভার্যা কেউ সঙ্গে যাবে না শেষের দিনে। হরি বল, হরি বল। তাহলে সেদিন কে যাবে না? বাড়ি ঘর যাবে না, টাকা পয়সা যাবে না, কিচ্ছু যাবে না। সেদিন কি যাবে? এই যে হরিনাম আশ্রয় করে যে হরিনামকে আশ্রয় করে বসে আছেন, কেননা আশ্রয় করার কি প্রয়োজন? আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি যাজে, আর সবে মরে আর সেদিন নামে যাবে যে সেদিন নাম যাবে সেদিন নামে যাবে। হরি বল, হরি বল। সঙ্গে প্রাণ যাবে প্রভু সেদিন আমি যাবে আরে প্রাণে যাবে। সেদিন আমার সঙ্গে কেউ তো আমার সঙ্গে কেউ তো যাবে যাবে না গো।
সেদিন সঙ্গে সঙ্গে কেউ তো যাবে যাবে না গো তাই তোমাদের এই নাম জানো বলি স্মরণে থাকে সেদিন সঙ্গে কেউ তো যাবে না গো সেদিন তোমাদের নাম জানো স্মরণে থাকে সেদিন সঙ্গে কেউ তো যাবে না গো সেদিন নাম জানো স্মরণে থাকে তোমরা নাম জানো কেউ ভুলো না গো সেই দিনের নাম জানো তোমাদের স্মরণে থাকে নাম জানো কেউ কেউ ভুলো না গো সেদিন নাম জানো স্মরণে থাকে ভুলো না গো সেদিন নাম যেন সঙ্গে থাকে তোমরা নাম জানো কেউ ভুলো না গো নাম জানো তোমাদের স্মরণে থাকে তোমরা নামে যেন ভুলো না গো তোমাদের নাম যেন স্মরণে থাকে আমি যেন কেউ ভুলো না গো এই যে তোমরা নামের স্মরণ নামের দেখা পাবে তোমরা নাম জানো কেউ কেউ ভুলো না গো সেই নামের স্বরূপ হরিবল হরিবল সেই দিন দেখা পাবে তোমরা নাম জানো কেউ ভুলো নামেশ্বর সেদিন দেখা যাবে তোমরা নাম যেন কেউ ভুলো না গো সেই কৃষ্ণ নাম যেন তোমরা কেউ ভুলো না গো সেই যে নামে এই নামের নামি তাকে দর্শন পাবে কৃষ্ণ নাম জানো কেউ ভুলো না
লাঠি আজ পড়াইল গিয়ে এবার গৌর হরি আমার কি করলেন, সঙ্গ বহিরঙ্গ সঙ্গ লয়ে আজ প্রতি শ্রবণ গৌর হরি নগর ভ্রমণ করবার জন্য কি করলে, আরে নগর ভ্রমণে চলে আমার গৌর নগর ভ্রমণে চলে আমার গৌরী তাই হে আমার তারে বিবা গৌরী তাই অরে জীবে গৌরী তাই হে, বিবা গৌরী তাই অরে জীবে গৌরী তাই হে। আর অভিমান সৈন্য নিতাই নগর বেড়ায় হরে হরে অভিমান সন্ন্যায় নগরে বেড়াই ভগবতী দয়োধারণ হে গৌর হরি ভজ অভিমান সৈন্য নিতাই নগরে নগরে বেড়ায়। কেননা নিতার নামদের প্রভুর তিনিও দয়াল, তাই অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই। কেননা নগরে নগরে হরিনামি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরি নিত্যানন্দ প্রভু নগরে নগরে হরিনাম প্রেম বিতরণ করছেন। এই মতো সময়ে হরিনাম গাইতে গাইতে হরিনাম শ্রবণ করলেন জগায় আর মাথায়, জগায় আর মাথায় এই হরিনাম শ্রবণ করে। কেন না জগায় মাথায় মদ্যপান করে নেশার ভঙ্গিমায় তিনি বললেন যে এই নদিয়া নবদ্বীপের মাঝে হরে কৃষ্ণ বলে এমন সুধামাখাকে আচরণ করে কে বিলাচ্ছ, আমরা এই হরিনামে শুনব না, এই হরিনামে তুমি বন্ধ করো। নিত্যানন্দ প্রভুকে বললেন এই হরিনাম তুমি বন্ধ করো, এই হরিনাম শ্রবণ করবো না। কিন্তু আমার নিত্যানন্দ প্রভু সঙ্গ সঙ্গে লয়ে হরিনাম আবার মদনে বলতে লাগলেন। সেইবারই 16 নামে 32 অক্ষর উচ্চারণ করে বলার সঙ্গে সঙ্গে এই জগায় মাধায়ের কাছে যে একটি ছিলে ছিল, ঠিলি, সেই ঠিলিটা নিত্যানন্দের অঙ্গের দিকে ছুঁড়ে ফেললেন। নাম বন্ধ করো, নাহলে তোমায় আমরা এই ঠিলি দিয়ে ছুঁড়ে মারবো। নিত্যানন্দ প্রভুর ওই মদীপনের ওই ঠিলি ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর কপাল কেটে গেল ঝরঝর করে, রুদ্ধ বাহির হতে লাগলো। তখন নিত্যানন্দ প্রভু কাঁদতে কাঁদতে গৌর হরির চরণে গিয়ে নিবেদন করলেন, প্রভু গো, প্রভু গো, তুমি তো বলেছ এই সুধা নাম, এই সুধা মাখা নামে পতিত পাবন জীবকে উদ্ধার করবে, কিন্তু ওই দেখো শ্রীরাম নবদ্বীপের মাঝে জগাই মাথায় এরা কেউ নামে স্মরণ করলো না, নামে নিল না, এবং নামে না নিয়ে আমার কাছে আমাকে ওই মদ্যপানের যে কলসি, ওই কলসি আমায় ছুঁড়ে মেরে এই দেখো ভাই কপালকে আমার কেটে দিয়েছে। এইবার পতিত পাবন গৌর হরি বললেন, প্রভু গো, এই শ্রীরাম নবদ্বীপের মাঝে কার এমন মহাশক্তি
সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সুদর্শন চক্রকে আহ্বান করলেন, দাদা আমি সুদর্শন চক্রকে আহ্বান করলাম, সেই চক্রতে এসে ওই জগায় মাথায় কা কথা যারা হরিনামকে আশ্রয় করবে না, হরিনামকে অপমান করে, হরিনামকে ভক্তি করে না, পদতে বলে না, তাদের আমি ওই গলা ছেদন করে দেবো। হরি বল হরি বল। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে নিবেদন করলেন, ভাই গবুর অমন কথা বলতে নাই, অন্যান্য যুগে তুমি অসুরকে দমন করেছ, অসুর দমন করেছ, অসুরকে নিধন করেছ, কালীও দমন করেছ, হ্যাঁ, কিন্তু অস্ত্র শস্ত্র তুমি ব্যবহার করেছ, অনেক জীবকে তুমি মেরেছ, তার ফল কিছু পেয়েছো বাবা? কিন্তু এই ধরনের কলিযুগে কিন্তু এই কলিযুগের মাঝে তুমি এই সুদর্শন চক্রকে আহ্বান করো না, আমি তা হতে দেব না। বেশ তাই হবে, তাহলে চলো। নিত্যানন্দ প্রভু গৌর সুন্দরকে নিয়ে চলেছেন, আবার হরিনাম করতে করতে বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে বলো না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল। হরে হরে হরিনাম হরে রাম 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 হরে হরে। এই হরিনাম করতে করতে পথে বিহিতে বাহির হয়েছেন। এইবার জগায় মাথায় হরিনাম শ্রবণ করতে করতে ছুটতে ছুটতে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে নিত্যানন্দে প্রভুর চরণে এসে আছার খেয়ে পড়লেন। আর কেঁদে কেঁদে বলে, প্রভু গো, আমরা বুঝতে পারি নাই, আমরা অন্যায় করেছি, নেশায় মগ্ন হয়ে তোমার কাছে তোমার চরণে অন্যায় অপরাধ করেছি, তুমি আমাদের অপরাধ মোচন করো। এবার নিত্যানন্দ প্রভু বললেন, আমার কাছে তো অন্যায় অপরাধ করনি, তবে প্রভু ওই যে তোমার কপাল বয়ে রুদ্ধ পড়ছে, বলে ওতে কোনো ক্ষতি নাই, তোমরা যা অপরাধ করেছো আমার কাছে তোমরা অপরাধ করো না। দেখো আমার ভাই গৌর সুন্দর আছে, গৌর সুন্দরের চরণে তোমরা আশ্রয় করো, তাহলে তোমাদের সমস্ত অপরাধ খণ্ডন হবে। তাই গৌর খণ্ডন হবে, সমস্ত অপরাধ খণ্ডন হবে, অপরাধ খণ্ডন হবে, সমস্ত অপরাধ খণ্ডন হবে। চরণে পড়লে সমস্ত অপরাধ খণ্ডন হবে, প্রভুর চরণে পড়লে পরে সমস্ত অপরাধ খণ্ডন হবে। প্রভুর চরণে পড়লে পরে সমস্ত অপরাধ খণ্ডন হবে। প্রভুর চরণে ক্ষমা করলে তোমাদের সব অপরাধ ক্ষমা ওই প্রভুর চরণে পড়লে পরে বলি, ঘরে ঘরে আমার প্রভুর চরণ, চরণায় পড়লে পরে ধরা ধরা আমার গৌর চরণ, প্রভুর চরণে পড়লে পরে সমস্ত অপরাধ খণ্ডন হবে। তাই দেখি নিত্যানন্দ প্রভু ধুলোকে গমন করলেন। এইবারে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সঙ্গভঙ্গ সঙ্গে লয়ে নদিয়ার পথে পথে হরিনাম প্রেমে বিভোর হয়ে নদিয়ায় নবদ্বীপের নদিয়ার ভক্ত পদধূলা অঙ্গে মাখছেন। এমত সময়ে ধুলোর সাজি গোবর হরি, ধুলোর সারি গৌর হরি, ধুলোর সাজি গোবর হরি, ধুলোর সারি গৌর হরি। আহারে রে দাদা না না রে রে না। রে 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 না।
বাঁধতে পারে? বা ভক্তপদ ধুলি বলেন, ভক্তপদ ধুলি, এই বোঝের ধুলি যেমন কানায় বলায় মেখেছে সবাই হরিবল হরিবল, কেননা ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত সে সেই তিন মহাবল। তাহলে ভগবান নিজে ধুলি রেখে চললেন গঙ্গার স্থানে নবদ্বীপে, সুরধনী গঙ্গায় চলেছে, সুরধনী গঙ্গায় স্নান করবার জন্য চলেছে। সেই সমাজে সুরধনী তীরে দাঁড়িয়ে সুরধনী গঙ্গাকে দর্শন করে গৌর হরি আমার সেই ব্রজলীলার কথা ভাব উদ্দীপন হলো। কেমন এখানে দাঁড়িয়ে আছেন তো সুরধনী গঙ্গা, মায়েদের কাছে একটু প্রশ্ন, সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, কিন্তু শ্রীমান মহাপ্রভু আমার সেই ব্রজের ভাবে শ্রী যমুনায় যেমন বৃন্দাবনে যমুনায় যেমন শ্রীমতী রাধারানীকে প্রেমময়ী রাধারানীকে বামিনী নৌকাবিলা লীলা করেছেন, সখাদের নিয়ে শ্রী যমুনার তীরে কত খেলা কত লীলা করেছেন, কিন্তু সেই দিনের কথা ভগবানের গৌর হরি আজ মনে পড়েছে। তাই পরে মনে মনে চিন্তা করছেন আর মনে মনে ভাবছেন, বলি কি আমার সেই যমুনা, এটি আমার সেই যমুনা, আমার সেই যমুনা, এটি আমার সেই যমুনা, আমার সেই যমুনা, ধীরে ধীরে আমি লীলা করলাম, দেখি আমার সেই যমুনা, যার ধীরে ধীরে লীলা করতাম, এটি আমার সেই যমুনা, ধীরে ধীরে লীলা করলাম, দেখি আমার সেই যমুনা, ধীরে লীলা সেই করতাম, মধুর বৃন্দাবনে, ধীরে লীলা করতাম, মধুর শ্রী বৃন্দাবনে, ধীরে লীলা করতাম, এটি আমার সেই যমুনা। তাই সুরধনের তীরে গিয়ে দাঁড়িয়ে গৌর হরি আমার কি করলেন, অদ্বৈত প্রভুর জ্যেষ্ঠ পুত্র শ্রী অচ্যুত নাম একখানি দৌড় কপিন বহির্বাস তিনি নিয়ে এসে গৌর হরির হস্তে অর্পণ করলেন। তাই গৌর হরি হস্তে অর্পণ করলেন। আর পতিত পাবন গৌর হরি অচ্যুতানন্দের দেওয়া দৌড় কপির বহির্বাস নিজ করে ধারণ করে কি করলেন, দৌড় কপির বহির্বাস করিলাম হরে হরে ডোর গোপের বহির বাদ করলা পরিধান, হরে হরে ডোর, আরে হরে হরে ডোর, হরে 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 ডোর, আরে হরে হরে ডোর গোপের বহির বাদ করলা পরিধান, অজপতি নয় ধারণ শ্রী গৌর হরি ভজ। তোর কপিল ভৈরবা সঙ্গে পরিধান করলেন, করে এবার অদ্বৈত পুরাঙ্গনার দিকে চলেছে। এমন ভাবে আরে ভক্তগণ সঙ্গে লয়ে, ভক্তগণ সঙ্গে রয়ে, হরে ভক্তগণ সঙ্গে রয়ে, হরে ভক্তগণ সঙ্গে রয়ে, করিলা গম, গণ সঙ্গে রয়ে, করিলা গম, ভক্তগণ সঙ্গে লয়ে করিলা গম, ভক্তগণ সঙ্গে রয়ে, করিলা গম। এই অদ্বৈত আঙ্গিনায় এসে দিলেন দর্শন। হরে হরে অদ্বৈত আঙ্গিনায় এসে দিলেন দর্শন, ভজপতি তয় ধারণ শ্রী গৌর হরি ভজ। এটাই আমাদের বর্তমান শান্তিপুর ধাম এবং এটা আমাদের অদ্বৈত ভোগ মন্দির। এখানে আমরা আমার দাদা ভাই বোন বৌমা যে যেখানে থাকে না কেন সকলে আমরা শান্তিপুর নাগরিক, তাই না? সকলেই আমরা শান্তিপুর নাগরিক। হরিবল হরিবল। তাহলে গৌর সুন্দর নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু আঙ্গনে এসে দাঁড়াবেন। অদ্বৈত প্রভু তাড়াতাড়ি করে এসে কি করছেন বলতে লাগলেন, আরে এই যে অদ্বৈত আঙ্গিনা
আঙ্গিনা বইসে আমার গোবর নিতাই 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 হে আরে অত তোয়া আঙ্গিনা বইসে বলি বসিল বাহ বসিল কত শোভা করে দেখো বসলো কত কত শোভা করি দেখো বসিল কত কত শোভা করে আমার নিতাই সূর্য আর আমার গোবর চন্দ্র দেখো বসল কত আজ সভা করে আমার নেতাই সূর্য আর গৌর চন্দ্র দেখো বসলো কত শোভা করি। আমার নিতাই সূর্য গৌরী চন্দ্র যেন এক যোগে বুঝে বসল কত শোভা করে মনে হয় দেখে যোগে বুঝে উদয় বসলো কত কত শোভা করে যোগে বুঝে যেন কত শোভা করে বসেছে এক যুগে যোগে বুঝে যেন কত শোভা বসেছে গো এই অদ্বৈত আঙ্গিনার মাঝে কত শোভা শোভা করে বসেছে গো। এই অদ্বৈত গিলা মাঝে কত শোভা করে বসেছে গো এই শোভার কথা যেন
এই শোভার কথা বর্ণনা করা যাচ্ছে না। বর্ণনা করা যায় না। কেননা এ কথায় আমার এ কথা নয়, এ কথায় অনন্ত অনন্ত এই শোভার কথা বলিতে না রে। তাই সামান্য মুখে অর্থাৎ বদনে বলা যায় না। এ কথায় অনন্ত যা বলতে না রে, আমি এক মুখে বা এক বদনে আমি কত বলবো। এ কথা অনন্ত অনন্ত এ কথা এই শোভার কথা বলিতে না রে। আমি সামান্য মুখে অর্থাৎ সামান্য বদনে আমি কেমন করে বলবো। এই শোভার কথা অনন্ত যা বলতে না রে, আমি এক মুখে আমি কত বলবো। এ কথা অনন্ত, সেই অনন্ত যা বলেছে না রে। তাই আমি সামান্য মুখে অর্থাৎ সামান্য বদনে আমি কেমন করে বলবো। এ কথা অনন্ত বলতে না রে, সামান্য বদনে বলবো কত। আমি এক মুখে আর বলবো কত। এই সবার কথা কিছু বলা যায় না। এক মুখে আর বলবো কত। না যে দেখেছে হরিবল কেউ সেই তো জানে। সবার কথা বলবো কেমনে, আর যে দেখেছে সেই তো জানে। সবার কথা বলবো কেমনে, আর যে দেখেছে সেই তো জানে। সবার কথা বলবো কেমনে, আর যে দেখেছে সেই তো জানে। সবার কথা বলবো কেমনে, যে দেখেছে সেই তো জানে। কথা বলবো কেমনে, আর কথা বলা যায় না। দেখছেন না আজকে কত শোভা এখানে, তাই না? কিন্তু 5 দিন পূর্বে এখানে গৌর সুন্দর ছিল না, নিত্যানন্দ ছিল না, আমার গৌরপ্রিয় ভক্তবৃন্দও ছিল না, 5 জন ছিল না। তাই সেই শোভা আর আজকের শোভা সমান হয় না। দেখুন তো যে কত শোভা হরি বল। তাই তবে শোভাটি হয়েছে কেন জানেন না? আজকে 5 দিন পূর্বে যে শোভা ছিল না, আজকে শোভাটি হওয়ার কারণ হ্যাঁ? শোভাটি হয়েছে এই কারণেই আজ শুভ যোগ পড়েছে, শুভ যোগ পড়েছে, আজ শুভ যোগ পড়েছে, শুভ যোগ পড়েছে, শুভ যোগ পড়েছে। শুভ যোগ পড়েছে। আমার এই অদ্বৈত আঞ্জনার মাঝে যেন শুভ যোগ পড়েছে। অদ্বৈত
হয়েছে উদয় হয়েছে হয়েছে উদয় হয়েছে উদয় হয়েছে এক যোগে আজ দুয়ে উদয় উদয় হয়েছে এক যোগে দুয়ের উদয় উদয় হয়েছে এক যোগে দুয়ে এত পুষ্প লঙ্গে উদয় হয়েছে এক যোগে দুয়ের উদয় যোগে উদয় হলো যোগে দুয়ের উদয় যোগে উদয় হলো যোগে দুয়ের উদয় যোগে উদয় হলো যোগে দুয়ের উদয় উদয় হয়েছে তাই অন্তর্জন্মার মাঝে গৌর সুন্দর নিত্যানন্দ গৌর প্রিয় ভক্তগণ বসে আছেন বলে কত সভা হয়েছে তাই গদাধর এসে বাসাদি গৌর ভক্তগণ হরে হরে গদাধর সেবা সারে গৌর ভক্তগণ ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি ভজ কিন্তু গৌর সুন্দর আমার সচিনন্দন গৌর সুন্দর ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে বসে আছেন কেমন ভাবে বললে এই যে কিছুক্ষণ আগে বললাম না বৈরঙ্গ লয়ে করে হরিনাম সংকীর্তন অন্তরঙ্গ ভক্ত লয়ে করে সেই ব্রতের অর্থাৎ বৃন্দাবনের রস আস্বাদন হরিবল হরিবল রস আস্বাদন বৃন্দাবনের ভুজ রস আস্বাদন করতে গেলে বাবা অন্তরঙ্গ ভক্ত ছাড়া আস্বাদন করা যায় না। তবে অন্তরঙ্গ ভক্ত কয়জন বললেন 3.5 জন হরিবল হরিবল সড়ক গোসাই রায় রামানন্দ স্মৃতি মাইতি এবং মাধবী দেব এই নিয়ে 3.5 জন তাই অন্তরঙ্গ ভক্ত লয়ে সেই প্রতি বৃন্দাবনের রস আস্বাদন করবার জন্য অতীত পাবন গোবর হরি আমার কি করলেন ওই দেখো কৃষ্ণ প্রসাদ গেটে আছে আর সে মহানন্দ সোদারে মহানন্দ সুখ কি মহানন্দ সুখে মহানন্দ সুখ কখন হয় মা আমার মনে হয় ভালো মন্দ ভোজ বাড়ি বিয়ে বাড়ি যখন যাওয়া হয় ভালো মন্দ সেবা এবং খাওয়া দাওয়া করলে তো সেখানে আনন্দ হয় মহানন্দ হয় না তাই না তাই না? বললো না ওটা মহানন্দ নয় তাই হরিবল হরিবল মহানন্দ সুখ কোথায় হয় যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয় কৃষ্ণ কথা বলতে বলতে নয়নে প্রেমস্যু অতিবাহিত হয় হরিবল হরি এই যে মহানন্দের কথা বলে ভালো মন্দ সেবা করলেই এটা মহানন্দ নয় ওটা দুঃখ নন্দ তাই না? তাহলে মহানন্দ বসে আছে কৌশল অন্তরঙ্গ ভক্ত লয়ে সেই বৃন্দাবনের ব্রজরস সেই বৃন্দাবনের পুরবীর ভাবি বিভাবিত হয়ে সচিনন্দন গৌর সুন্দর আমার বদলে কি বলতে চাইছেন বলছেন কি বলতে চাইছেন না বদনে বলে কৃষ্ণ কৃষ্ণ বদনে বলে কৃষ্ণ কৃষ্ণ বদনে বলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ হলে আজ কৃষ্ণ বলে কৃষ্ণ হলে কৃষ্ণ আরে কৃষ্ণ কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে বদনে বলে কৃষ্ণ 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 হয়ে কৃষ্ণ বলে বদনে বলে কৃষ্ণ কৃষ্ণ হলে কৃষ্ণ বলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ হয়ে কৃষ্ণ আমার বলে সতী নন্দন গৌর হরিবল কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে নন্দন গৌরী হরি কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে বদনে বলে কৃষ্ণ কৃষ্ণ বদনে সুধা মাতা কৃষ্ণ নাম বলছেন কেন মা বলে এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ তাই না? বলছেন কেন এক এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ প্রেমের কারণ
তবু যদি প্রেম নহে নহে যোধান। মা কৃষ্ণ নাম আমরা বলছি, আমরা গাইছি হরি বল হরি বল, কিন্তু এ নামে প্রেম হচ্ছে না। হচ্ছে না কেন না? হাসি ঠাট্টা সুরটা সেইভাবে আমাদের করা হচ্ছে না। সেই সুরে তো মানুষকে পাগল করে বাবা। ভগবানের কৃষ্ণের বাসীতে ব্রজবাসীতে বনে বনে কৃষ্ণের বাসী শ্রবণ করে তারা বনে বনে ঘুরে বেরিয়েছে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ দর্শন করতে বলে। সেটা বাসির সুর, তাই না? তাহলে আমাদের সেই কীর্তনের নামে সেই সুরটা নাই। হরি বল হরি বল। যে সুরে আমাদের আকর্ষণ করবে, যে সুরে আমাদের মনের ভেতরে হরি বল হরি বল আকর্ষণ করবে, সেই সুরটা আমাদের গাওয়া হয়। তবে গৌর হরি আমার সেই সুর গাইছেন, সেইভাবে বিভাবিত হয়ে সেই কৃষ্ণ নামই করছেন। আর প্রভুর আমার এই বদনে সুধা মাতা কৃষ্ণ নামে বদনে বলছে বটে, কিন্তু দুটি নয়ন জলে বুক ভেসে যায়। দুটি নয়ন জলে বুক ভেসে যায়। জলে গোড়ার বুক ভেসে যায়। দুটি নয়ন জলে বুক ভেসে যায়। কৃষ্ণ বলিতে বলিতে দুটি নয়ন জলে গোড়ার মুখ ভেসে যাওয়া। বদনে কৃষ্ণ করতে করতে দুটি নয়ন জলে বুক ভেসে যায়। কৃষ্ণ বলিতে বলিতে যেন ধারায় ধরা ভেসে যাইছে নিরায় বদনে কৃষ্ণ করতে করতে ধারায় ধরা আজি ভেসে যাইছে কৃষ্ণ কইতে কইতে ধারায় ধরা ভেসে যাইছে। কইতে কইতে ধারায় ধরা ভেসে যাইছে। কৃষ্ণ নামে কইতে কইতে ধারায় ধরা ভেসে যাইছে। বদনে কৃষ্ণ হইতে আমার অন্তরঙ্গ ভক্তলে বদনে সুধামাকা কৃষ্ণ বলছেন, আর নয়ন ধারা পতিত পাবন গৌর হলে যেন নয়নে হতে নয়নের জল বক্ষ মাঝে পড়ছেন। আহা, এই মতো সময়ে হেন কালে শ্রী অদ্বৈত প্রভু আসিলেন সম্মুখে। প্রভুর সম্মুখে গললোক নিক্ষিত আসে অদ্বৈত প্রভু আমার দাঁড়ায় দর্শন করছেন। পতিত পাবন অবতারে পতিত পাবন গোবর হরি আমার বদনে সুধা মাখা না কৃষ্ণ নামে বলছে, আর দুটি নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। কিন্তু বলবার চলে এসেছেন এই কথাটি, গৌর হরি তোমার মধ্যাহ্ন কালোচিত ভোগ, মধ্যাহ্ন কালে তোমার সেবা হবে, তুমি এখন হরি কথা বলছো, কৃষ্ণ কথা বলছো। এই জগতের ঘরে ঘরে অনেক মায়েরা আছে মা,
পাঁচটা সাধুগুরু বৈষ্ণব নিয়ে যে ঘর যদি তার স্বামী যদি হরিকথা কৃষ্ণ কথা বলে, তার স্বামী স্ত্রী এসে বলে ওগো তোমার সেবা করার টাইম হয়ে গেছে, ওই হরিকথা কৃষ্ণ কথা বন্ধ করে দাও, হরিবল হরিবল বলে না মা। তাই অদ্বৈত প্রভু তত্ত্বরূপ বলছেন, কিন্তু সুধা মাখা কৃষ্ণ নাম, এই নাম তো বাবা সত্য যুগ থেকে আসছে, তাহলে নাম সুধা মাখা, কিন্তু নাম তখন নাম ছিল, নামে প্রেম ছিল না। যেটা যুগ নাম ছিল নামে প্রেম ছিল না, তারপর যুগ নাম ছিল নামে প্রেম ছিল না, আর এই সত্য যুগের মাঝে সুধা মাখা নাম বললেন। হ্যাঁ, সুধা মাখানো হয়েছে, সুধা মিশ্রিত করে সেই হরিনাম বিতরণ করছেন। তাই প্রতি পাবন গৌর হরি সেই সুধা মাখা নাম আজ বসে বসে অদ্বৈত প্রভুর ভোগাঙ্গেলায় বলছেন, আজ গৌর হরি আমার, গৌর হরি এই সুধা মাখা নামের ধ্বনি শ্রবণ করে অদ্বৈত প্রভু আজ জলে মুখ মাটিয়ে কাঁদেছেন। হায় হায় আমার গৌর হরি রে কি ভাব, তেমন সুধা মাখা নামে তো আমি কোনোদিন শ্রবণ করি নাই, কিন্তু আমি গৌর হরিকে কেমন করে বলবো, ও হে গৌর হরি, তোমার ভোগের সময় মধ্যাহ্ন আলোচিত ভোগ, মধ্যাহ্নকালে তোমার সেবা হবে, আর এখন তুমি ভক্ত সঙ্গে বসে বসে সুধা মাখা কৃষ্ণ নাম বলছে, হ্যাঁ একই ভাব। তাই গললগ্নে ভূতবাসে দাঁড়াইয়ে প্রভুর চরণে নিবেদন করলেন, প্রভু গো তুমি সুধা মাখা কৃষ্ণ নামে বলো বটে, কিন্তু এই সুধা মাখা তুমি বন্ধ করো, এ কথা আমি বলতে পারবো না। আমায় যদি কেউ কোনো দাদা কোনো মা ভক্ত এসে যদি বলে বের কর, তুমি এখনই এই ভোগার কীর্তনটা ছেড়ে দাও, তো তাড়াতাড়ি পারবে? পারা যাবে না। কেন? এটা অপরাধ। তাই অদ্বৈত প্রভু বিচার করলেন, বিচার করিয়া মনে ভক্তির অসার সাধনে মধ্যস্থ ভাগবত পুরাণ। বিচার না করলে সিদ্ধান্ত করা যায় না, আর সিদ্ধান্ত না করলে একটা দৃষ্টান্তও বলা যায় না। তাই অদ্বৈত প্রভু বলছেন, প্রভু গো তোমার কাছে দুটো কথা বলবো বলি আর বটে, কিন্তু শোনো শোনো বলি অদ্বৈত কহিছে শোনো, আমার নিতাই গো হরি অদ্বৈত কহিছেন শোনো, আমার নিতাই গৌর হরি। অদ্বৈত
শ্রবণ করলেন। এবার অদ্বৈত বচন শুনে শিশতি নন্দন ভোগ আঙ্গিনার মাঝে দিলেন দর্শন। বলেন চলেন আমার গোকুল হরি, চলেন আমার গৌর হরি, চলেন আমার গৌর হরি, চলেন আমার গৌর হরি, চলেন আমার গৌর হরি, আমার ভক্তবৎসল গোকুল হরি, চলেন আমার গোকুল হরি, ভক্তবৎসল গৌর হরি, চলেন আমার গৌর হরি, ভক্তবৎসল গোকুল হরি, চলেন আমার গোকুল হরি। ভক্তবৎসল গৌর হরি, চলেন ভক্তের পিছে পিছে, ভক্তবৎসল গৌর হরি, চলেন ভক্তের পিছে পিছে। ভক্তবৎসল গৌর হরি, চলেন ভক্তের মন্দিরে। একটা কথা শুনে দেখুন, তাহলে বললেন চলেন ভক্তের পিছে পিছে। ভগবান হয়ে ভক্তের পিছনে যায় কেন? যিনি ভগবান তিনি ভক্তের পিছনে চলেন কেন? না তিনি বলেছেন কি, আমার হইতে আমার নাম বড়, আমার নাম হইতে ভক্ত বড়, এই কারণে ভক্তের পিছে পিছে ভগবান চলে। আহা, তাই গৌর হরি আমার ভোগ মন্দির মাঝে দিলেন দর্শন। এবার অদ্বৈত প্রভু মনে মনে বিচার করছেন, কেননা প্রভু যখন ভোগ মন্দিরে এসে গেছেন, প্রভুকে এবার প্রথমেই বসবার একটি আসন সুব্যবস্থা করে দেওয়া প্রয়োজন। আমাদের যে ঘরে যেমন নিজের গৃহে যখন শ্রী গুরুদেব আসেন, হয়তো এক মাকে জানিয়ে দিল অমুক জনা মা তোমার গৃহে আমি যাচ্ছি, শ্রী গুরুদেব আসার পথে বসে আছেন। শ্রী গুরুদেব এলেন, বসবার জন্য একটা আসন পেতে দিলেন। তদ্রূপ অদ্বৈত প্রভু আজও তেমনি ভাবে একখানে আসন পেতে দিলেন। পদকর্তা বলছেন কোন আসনে বসবার জন্য পেতে দিয়েছেন, শোভন করো হরে প্রভু গো। একটা তালের গান আপনাদের শ্রবণ করায়, কেননা ভোগান্তি গানটা হলো ডাস্টবিন ঠেকায় গান, তাই না? ডাস্টবিন সুর। তবে আপনাদের সম্মুখে আমি জানি এটা ফুলপড়া গ্রামবাসী গৌরীয় ভক্তবৃন্দ, এখানে বড় বড় কীর্তনিয়া দল এসেছেন এবং বড় বড় মৃদঙ্গ বাদক আছে, পূর্বেও ছিল। তবে সেই কারণে এবং দোয়ারবাজি ছিলাম, আমরাও ছিলাম, আমরা একটু শিখেছিলাম সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। তা আপনাদের সঙ্গে একটা গান তুলে ধরছি, শোভন গানটা। প্রভু গো প্রভু গো